আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? এটা হচ্ছে পহেলা বৈশাখের ব্লগ আর এটা আমি এখন দিতেছি। আচ্ছা, সকালে হচ্ছে আমার আম্মু আয়োজন করেছিল আর দুপুরের দিকে আমার হইচই পার্টির এলাহি একটা আয়োজন ছিল। সাডেন একটা প্ল্যান হয়েছে, আগে থেকে প্রি প্ল্যানিং কিছুই ছিল না। তো এদিকে আমার বোন ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে সুইট অ্যান্ড সাওয়ার খুব মজার একটা জুস বানাইছিল তেঁতুলের, একটু ট্যাঙ্গি ছিল, সো গরমের মধ্যে ভালোই লাগতেছিল। তো এদিকে আমি আজকে আসতে লেট করছি, অন্তু আসলে রেডি হতে অনেক টাইম নিছে। তো শিমুবাদে এখানে দেখি সবাই চলে আসছে আর এই দুইজন সাজগোজ নিয়ে এত পজিটিভ। তো এই তো আমাদের আয়েশা বুড়ি কি দিদু হচ্ছে রেডি করাই দিতেছিল আর এদিকে আমার কি হাল সেটা দেখতেছি। আমরা ভেবেছি ফ্রি হয়ে দেন একটু রেডি হব। আচ্ছা, এখানে হচ্ছে মাছ ভাজাভাজির কাজ চলতেছে আর এই তো আমাদের শিমু ম্যাডাম চলেও আসছে। আচ্ছা, আমাদের যেহেতু এটা পটলাক ছিল, সো সবাই কিছু না কিছু বানিয়ে নিয়েই আসছি। বাট ভাই, সাডেন প্ল্যানে যে 19টা পদ হয়ে যাবে কেউ এটা চিন্তাও করে নাই। আর কে কোনটা বানায় নিয়ে আসছি এটা বলতে গেলে এখন আমি নিজেই কনফিউজড হয়ে যাব। সবগুলো খাবার টেবিলে সাজানোর পর এত সুন্দর লাগতেছিল। আর নববর্ষের তো পান্তা ইলিশ বাঙালির জন্য ম্যান্ডেটরি। আর এই যে আমার পাগলিটাকে দেখেন, সে কিউট একটা ব্যান্ড পরছে, এটাতে লাইটও হচ্ছে জ্বলে। আর আজকে সবার দেখা দেখি সেও হচ্ছে শাড়ি পরছে। তো এদিকে হচ্ছে আমি আফরিনের লেট হচ্ছে দেখে ওকে বকাবকি করতেছিলাম, বাট ম্যাডাম একদম শাড়ি টাড়ি পরে দেন আসছে। তো মাশাল্লাহ সবাইকে সুন্দর লাগতেছে, অন্তু, নুসরাত আপু, আফরিন। আমি আর শিমুই হচ্ছে এখনো রেডি হইনি, মানে কি অবস্থায় যে ঘোরাঘুরি করতেছিলাম। যাই হোক, এবার হচ্ছে সবাই খেতে বসবে আর অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 2:45টার মতো বাজে। তো সব খাবারগুলো টেবিলে সাজানোর পর এত সুন্দর লাগতেছিল। 8 রকমের শুধু ভর্তাই ছিল। তো আমি বললাম তাড়াহুড়োর মধ্যে এত পদ রেডি করে ফেলছি, প্রি প্ল্যানিং থাকলে তো টেবিলে জায়গাই হতো না। লাস্ট টাইম পিকনিককে রবিন ভাই আর নুসরাত আপুকে আমরা অনেক মিস করেছিলাম, তো এবার তারাও আছে আর এই জন্য আরো ভালো লাগতেছিল। যাই হোক, এদিকে সব বাচ্চারা একসাথে বসছে খাওয়া দাওয়া করতে। আচ্ছা, আজকে বৈশাখ মাসের ফার্স্ট দিন হলেও তেমন একটা গরম কিন্তু পড়েনি। আচ্ছা, এদিকে আমি নুসরাত আপুকে বললাম তুমি সুন্দর করে প্লেটটা একটু রেডি করো, আমি হচ্ছে একটা ক্লিপ নিব। বাট সে পুরো প্লেটটা সাজানোর পরও এখনো অনেকটা আইটেম বাকি রয়ে গিয়েছিল, প্লেটে জায়গাই হচ্ছিল না। আচ্ছা, এদিকে আইসুকে তার খালামণি খাওয়াই দিতেছে আর ম্যাডাম বসছে কিভাবে। এনিওয়েজ, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 4টা বেজেই গেছে। আমরা সবাই এবার হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে গেছি। প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল। তো এদিকে ভাইয়ারা সবাই বলতেছিল আজকে অনেক খেয়ে ফেলছি, অনেক বছর পর আর কি এত আয়োজন করে এইভাবে খাওয়া দাওয়া করলাম। আচ্ছা, শেষ পাতে দই হচ্ছে ম্যান্ডেটরি আর ভাইয়া স্পেশালি অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছিল। আচ্ছা, আপনাদের একটা আশ্চর্যজনক জিনিস দেখায়, সেটা হচ্ছে অন্তু কাজ করতেছে, মানে ও আজকে সবাইকে সার্ভ করছে লাস্টের দিকে। আর আমাদের এই দুইটাকে দেখেন খাবার নিয়ে কারাকারি করতেছিল, মানে খাবার নিয়ে এই খুনসুটি আমাদের সব সময় চলে। আচ্ছা, আমি এদিকে অন্তুকে রোস্ট করতেছিলাম, কজ ওকে কাজ করতে কখনো দেখা যায় না। অন্তু এদিকে ভাইয়ার জন্য ফুলও নিয়ে আসছিল, সেটা দিল। আচ্ছা, আমরা এদিকে রেডি হচ্ছিলাম আর দেখতেছি বাইরে হচ্ছে বাতাস ছাড়ছে। তো বলতেছিলাম কোথায় যাব, এখন হচ্ছে ঝড় তুফান শুরু হবে। তো সন্ধ্যার পরে হচ্ছে বের হইছি আর সবাই তো শাড়ি টাড়ি পরে একদম টিপটপ। আমি হচ্ছে দূরে যেতে চাচ্ছিলাম না, কজ শাড়ির সাথে হচ্ছে স্লিপার পরেছি, কারণ আমার শাড়ি পরে বের হওয়ার কোনো প্ল্যানই ছিল না। আচ্ছা, এদিকে চাঁদনি আপুকে মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে, মানে তার মেকআপের দরকার নেই, জাস্ট একটু কাজল আর লিপস্টিক পরলে এত গর্জিয়াস লাগে। তো আমি বলতেছিলাম আমাদের বেস মেকআপ করলেও হচ্ছে সুন্দর দেখায় না, বাট তাকে এত কিউট লাগে। তো আমি মাঝে মাঝে ভাবি তার এখন 9 বছরের একটা ছেলে আছে, তাও সে এখনো কত সুন্দর, না জানি টিনেজ লাইফে ওই সময়টাতে কত সুন্দর ছিল। এনিওয়েজ, আমরা বেশি দূরে যাইনি, মাওয়া রিসোর্টেই আসছি। আর একটু বিকালে বিকালে আসতে পারলে আরো বেশি ভালো হতো, বাট সন্ধ্যার পরেও এখানে আজকে এত রাশ। উইকডে থেকে উইকেন্ডে বেশি রাশ থাকে, বাট আজকে এখানে 2টা পিকনিক ছিল, সো এই জন্য অনেক মানুষ। আচ্ছা, এখন রিসোর্টটা একটু বড় করেছে, তার জন্য এখানে একটা বাগিও ছিল, সো সবাই আজকে বাগিতে উঠেছি। আমাদের এদিকে হাঁটাহাঁটি করতে ইচ্ছে করতেছিল, কারণ হচ্ছে সবাই অতিরিক্ত মাত্রায় ফুল ছিলাম, মানে দুপুরের খাওয়া দাওয়াটা একদম লেটে হয়েছে। ছোটবেলার পহেলা বৈশাখটা অনেক সুন্দর ছিল, এটা আমি আর দিদু সবসময় রিলেট করতে পারি। আমরা সবাই মিরপুর ছিলাম আর ওই টাইমে হচ্ছে অনেক অ্যাক্টিভিটিস থাকতো আর সেগুলোতে পার্টিসিপেট করা, মেলা, ঘোরাফেরা, অনেক সুন্দর সুন্দর মোমেন্টস আছে আমাদের। এনিওয়ে,
এনিওয়েজ এবার বর্তমানে চলে আসি। আচ্ছা এবার হচ্ছে সবাইকে অনেক 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 ছবি তুলে দিয়েছি, আমি অনেক ভিডিও বানিয়ে দিয়েছি। তো এবার আর একটু ঘোরাফেরা করে দেন হচ্ছে বাসায় চলে যাব। আর এদিকে চাঁদনি আপু নায়িকাদের মতো পোজ দিতেছিল। আজকে সবাইকে অনেকগুলো হচ্ছে রিলস বানাই দিছি। ভাই এরা কি দৌড়টাই না দিছে। আমার হইচই পার্টির সবাই একসাথে হওয়া, একসাথে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, এটাই হচ্ছে ফান, এটাই হচ্ছে সেলিব্রেশন। যাই হয়ে যাক না কেন, লাইক দিস বন্ডিং অলওয়েজ আর হ্যাপিনেস। এনিওয়েজ আজকের ভিডিওটা অনেক লং হয়েছে, আই হোপ সবার অনেক অনেক পছন্দ হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।